সে মায়ের কাছে সব কিছু খুলে বলল। সব শুনে মা আর একটা হাঁড়ি তাকে দিয়ে বললেন, যা বাড়ি যা, তবে বাড়ি যাওয়ার আগে সেই বাড়িটাতে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিবি যেখানে তুই আগের দিন গিয়েছিলিস, তারপর বাড়ি ফিরবি। প্রণাম করে বামুন বলল, মা এটা কিসের হাঁড়ি? মা বললেন, এটা ভূতের হাঁড়ি। হাঁড়ি উবুড় করলে শুধু শত শত ভূত বার হবে, হাঁড়ি সোজা করলে সব ভূত আবার চলে যাবে। তোর বিপদের সময় তুই যা বলবি ভূতেরা তাই করবে। এই বলে মা চলে গেলেন। ভূতের হাঁড়ি হাতে নিয়ে বামুন বন পেরিয়ে এলো সেই বাড়িটাতে। বামুনকে আসতে দেখে সেই বাড়ির মালিকের খুব আনন্দ হলো। সে তাড়াতাড়ি বামুনকে যত্ন করে বসতে দিল, পাখা দিয়ে হাওয়া করলো। বামুন হাঁড়িটি রেখে বিশ্রাম করার জন্য চোখ বন্ধ করে মিছিমিছি ঘুমের ভান করলো। বামুনকে ঘুমোতে দেখে বাড়ির মালিক হাঁড়িটি নিয়ে ঘরে চলে এলো। সে ভাবল, আগেরটি রসগোল্লার হাঁড়ি ছিল, এটা নিশ্চয়ই দইয়ের হাঁড়ি হবে। হাঁড়িটি উবুর করতেই হলো সর্বনাশ। অনেকগুলো ভূত বার হয়ে পড়ল, আর তাদেরকে দেখে বাড়ির মালিকের ভয়ে অবস্থা খারাপ হয়ে গেল। বামুনও সেই অপেক্ষায় ছিল। সে ভূতেদের বলল, একে রসগোল্লার হাঁড়ি চুরি করার দোষে উচিত শাস্তি দাও। তখন সব ভূতগুলো মিলে বাড়ির মালিককে প্রচণ্ড মারধর আরম্ভ করলো। তার ঘরের জিনিসপত্র ভাঙতে লাগলো। প্রচণ্ড মার খেয়ে বাড়ির মালিক বাঁচাও বাঁচাও করে বামুনের পায়ে এসে পড়ল। রসগোল্লার হাঁড়ি তাকে ফেরত দিয়ে দিল। বামুন তখন হাঁড়িটি সোজা করতে ভূতগুলো সব আবার চলে গেল। বামুন রসগোল্লার হাঁড়ি ও ভূতের হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে একটা বালতি নিয়ে রসগোল্লার হাঁড়ি তাতে উবুর করে ধরল, আর সাথে সাথে বালতি ভর্তি হয়ে গেল সাদা সাদা রসগোল্লাতে। এরপর বামুন ছেলে বউ এবং মেয়েকে নিয়ে আনন্দে দুহাত ভরে রসগোল্লা খেয়ে পেট ভরালো। বামুন ভূতের হাঁড়িটা একটা গোপন জায়গায় লুকিয়ে রাখল। ছেলে মেয়ে বউ কাউকেই এই হাঁড়ির কথা বলল না। এরপর বামুনের দিন ভালোই কাটতে লাগলো। তাদের আর কোনো অভাব ছিল না। বামুন বাড়িতেই একটা মিষ্টির দোকান খুলল। বামুনের মিষ্টির দোকানে বিক্রি হতো শুধু রসগোল্লা। সেই রসগোল্লা তো স্বয়ং মা কালী তাকে দিয়েছে। এত স্বাদ ছিল সেই রসগোল্লা খেতে যে যে একবার সেই রসগোল্লা খেত বারবার খেতে চাইতো। দূর দূর থেকে বামুনের রসগোল্লা খেতে সমস্ত লোকেরা আসতো। বামুন খুব শিগগিরই খুব ধনী হয়ে গেল। সে একটা বড় বাড়ি তৈরি করলো। গ্রামের মানুষের যে কোনো অভাবে বামুন সবাইকে সাহায্য করত। সবাই তাকে খুব ভালোবাসতো। এ সমস্ত কিছু একদিন কানে গেল সেই দেশের অত্যাচারী রাজার। সে ভাবল, এক সামান্য বামুন এত তাড়াতাড়ি কিভাবে এত বড়লোক হয়ে গেল, আমাকে সেটা জানতে হবে। আর সে গ্রামবাসীকে এত রকমভাবে সাহায্য করছে যে সবাই তাকেই এত সম্মান দিচ্ছে। সেটা তো আমার প্রাপ্য না, এটা কিছুতেই হতে দিলে হবে না। সেই রাজা তার সেপাইদের গোপনে সন্ধান করতে বলল যে বামুন কি করে এত তাড়াতাড়ি ধনী হলো। রাজ্যের গুপ্ত সেপাইরা লুকিয়ে লুকিয়ে দেখে বামুনের রসগোল্লার হাঁড়ির খবর। সব তা রাজামশাইকে তারা দিয়ে দিল। আর যায় কোথায়? রাজার আদেশে সেপাইরা এসে বামুনকে ধরে নিয়ে গেল রাজসভায়। রাজসভায় সবার সামনে রাজা বামুনকে জিজ্ঞাসা করলো, বলো, সেই রসগোল্লার হাঁড়ি কোথায় আছে? সেটা আমাকে এক্ষুনি দাও, নইলে আজই তোমার গর্দান নেব। রাজ্যের রাজা আমি, আমার কথা তোমাকে শুনতেই হবে। বামুন আর কি করে, বাড়ি থেকে সেই রসগোল্লার হাঁড়ি চেয়ে পাঠালো। রাজা সেই মা কালীর দেওয়া রসগোল্লার হাঁড়ি হাতে পেয়ে সাথে সাথে রাজসভার মধ্যেই সেই হাঁড়ি উবুর করলো। সাদা সাদা রসগোল্লাতে রাজসভা ভরে গেল। সবাই তার উপর লাফালাফি করতে লাগলো। বামুনের এই দৃশ্য দেখে খুব কষ্ট হয়। মায়ের দেওয়া রসগোল্লার হাঁড়ির এত অপমান সে কিছুতেই সহ্য করতে পারে না। সেই রসগোল্লার ধুলোয় পড়ে গড়াগড়ি খাচ্ছে। সবাই তার উপর হাঁটাহাঁটি করছে। বামুন আর সহ্য করতে না পেরে রাজামশাইকে বলল, আমার কাছে এইরকম আর একটা হাঁড়ি আছে। একটি যখন আপনি নিয়েছেন তাহলে অন্যটিও আপনাকেই দিয়ে দেব। তাই না শুনে রাজা আনন্দে উত্তেজিত হয়ে বলল, এক্ষুনি বাড়িতে গিয়ে আমাকে সেই হাঁড়িটি এনে দাও। বামুন তো সেই ভূতের হাঁড়িটি অন্য জায়গায় লুকিয়ে রেখেছিল। বামুন নিজে বাড়িতে গিয়ে সেই ভূতের হাঁড়িটি নিয়ে তক্ষুনি রাজসভায় হাজির হলো। রাজাকে সেই ভূতের হাঁড়িটি দিল। রাজা সাথে সাথে হাঁড়িটা নিয়ে উবুর করলো। আর যায় কোথায়, শত শত ভূত তখন ওই হাঁড়ির মধ্যে থেকে বার হয়ে এলো।
বামন বলল, এদের সবাইকে উচিত শিক্ষা দাও। সাথে সাথে সব ভূতেরা মিলে মারধর শুরু করলো। রাজা, রাজার মন্ত্রী, সেনাপতি আর যারা যারা ছিল সবাইকে মেরে মেরে আধমরা করে ফেললো। রাজা ছুটে এসে বামনের পায়ে পড়ল এবং জীবন ভিক্ষা চাইল। বামন তখন ভূতের হাড়িটি সোজা করে ধরতে সব ভূতেরা আবার চলে গেল। বামন রাজাকে ক্ষমা করে হাড়ি দুটি নিয়ে বাড়ি ফিরে আসলো। এরপর থেকে আর কখনো বামনের পেছনে কেউ লাগার সাহস পায়নি। ঠাকুরমশাই এরপর থেকে বাকি জীবনটা খুব শান্তিতেই ছিলেন।